দর্শক, যাদের হাতে বেশ কিছু বিদেশি নোট রয়েছে কিংবা বিদেশি কারেন্সি রয়েছে, তো অনেকে জানতে চান কোন নোটগুলো অ্যাভেলেবেল চলবে কি চলবে না, অনেকে জানতে চাচ্ছেন। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন যে আসলে কখন কোন দেশের টাকার রেটটা কত এবং কখন কোন দেশের রেটটা অ্যাভেলেবেল ভালো পাওয়া যাচ্ছে, কিংবা আসলে নোটগুলো কি অ্যাভেলেবেল চলে কি চলে না এটা, এবং ভ্যালুয়েশন কত টাকা রয়েছে, রেট কত টাকা, এই ডিটেলস ইত্যাদি বিষয়গুলো আসলে আপনি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তার আগে বলে নিচ্ছি, আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে বিদেশি কিছু কারেন্সি রয়েছে। তো অনেকে জানতে চাচ্ছেন যে এই নোটগুলোর প্রাইস কত, কিংবা এই নোটগুলো আদলে চলবে কি চলবে না। তাদের ক্ষেত্রে আমাদের যেটা জানাতে হবে যে আসলে আপনার কারেন্সির ভ্যালুয়েশনটা জানতে হলে অবশ্যই আমাদেরকে ছবি দিতে হবে যে আসলে এই নোটগুলো কি অ্যাভেলেবেল চলে কি চলে না। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন, তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। যদি অ্যাভেলেবেল মার্কেটে থাকে, অনেকে আরও একটা বিষয়ে কোশ্চেন করে থাকেন যে গুগলে তো দেখাচ্ছে আমাকে রেট এত টাকা, কিংবা আসলে গুগলে তো দেখাচ্ছে যে অনেক টাকা প্রাইস রয়েছে, তাহলে আমার এটা কেন কম থাকবে কেন বেশি থাকবে। এটার ব্যাপারটা আমি যদি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলি, দেখুন এটা কিন্তু একটা মালয়েশিয়ার 1 টাকার নোট, এটাও কিন্তু মালয়েশিয়ার 1 টাকার একটি নোট, এটার দাম প্রায় অনেক টাকা। তো এখন গুগলে কিন্তু এটাও দেখাবে, বাট এটা কিন্তু ওল্ড, দ্যাট মিনস পুরান নোট। আসলে এই নোটটা কিন্তু এখন অ্যাভেলেবেল চলে না, বিকজ এটা কিন্তু অনেক আগের একটি নোট। তো দেখতে পাচ্ছেন এইটার নোট, এইটার যেই প্রাইস, এটার কিন্তু সেম প্রাইস থাকবে না, বিকজ এটা একটু পুরনো নোট, প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন কারেন্সির বা টাকাটার বা রিঙ্গিতের অবস্থাটা কি। সো আপনাকে যে বিষয়টা শিওর হতে হবে যে আসলে এটা মার্কেটে কি অ্যাভেলেবেল চলে কি চলে না, এই বিষয়টা অবশ্যই আইডেন্টিফাই কিংবা যাচাই বাছাই করে দেন আমরা কাজ করতে পারবো। তো এটা অবশ্যই আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি পাঠান, আমাদের নাম্বারটি হচ্ছে 01400400694, এই নাম্বারটিতে আপনি আপনার টাকার ছবিটা যদি পাঠান, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে আসলে কোনটা চলবে কি চলবে না। এই নোটটা আসলে এই মুহূর্তে চালানো খুব কষ্টকর, আর এটা কিন্তু অ্যাভেলেবেল চলছে। তো এরকম বেশ কিছু পার্থক্য রয়েছে, বাট গুগলে কিন্তু আপনাকে এটাও দেখাবে 29 টাকা বা 27 টাকা ধরেন, বাট এটাও দেখাবে 29 টাকা 27 টাকা, বিকজ আপনি লিখেছেন যে মালয়েশিয়ার 1 টাকা ইকুয়াল বিডিটি কত টাকা, তো সেম আপনাকে কিন্তু গুগলে বলে দিবে। বাট গুগল কিন্তু আপনাকে এটা শিওর করতে পারবে না যে এই নোটটা কিন্তু মালয়েশিয়াতে চলছে না। এই ছিল একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তো অনেকে ভাবেন, আবার অনেকে রয়েছে যে আসলে এই নোটটার যতটুকু মূল্য, বাট এই 500 টাকার নোটটা কিন্তু ততটুকু মূল্য বা ভ্যালুয়েশন থাকে না অনেক সময় কিছু নোট রয়েছে। এই যে আমি আপনাকে একটা নোট দেখাবো, দেখা যাচ্ছে কি না বুঝতেছি না ঠিক, যদিও আমি আপনাকে আরেকটু কাছে নিয়ে দেখাই, সেক্ষেত্রে হয়তো বা আপনি বুঝবেন। এটা কিন্তু ভিয়েতনামের 20,000-এর একটি নোট। তো এই 20,000-এর একটি নোটে কিন্তু বেসিক্যালি সাধারণত এটার ভ্যালুয়েশন বা বিডিটি টাকায় আপনার মাত্র 100 টাকা, 100 টাকার চেয়েও কম, বাট 100 টাকা ধরে নেই রাউন্ড ফিগারে অলমোস্ট। বাট আপনি এখন অনেকে বলবে যে ভাইয়া 20,000 টাকায় কি 1 টাকা 100 টাকা, জি অবশ্যই 100 টাকা। তো অনেকে এটা ভুলভাবেও নেন, যে অনেকে মনে করেন যে 1 টাকা করে হলেও তো 20,000 টাকা, বা এই টাকার দামটা 20,000, বাট এরকম নয় বিষয়টা। তো প্রিয় দর্শক, আসলে আপনাদের কাছে যদি বিদেশি কিছু নোট থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ছবি পাঠালে আমরা জানাতে পারবো। আর যেই নোটগুলো অ্যাভেলেবেল বাজারে রয়েছে কিংবা চলে, বিশেষ করে ইউএস ডলার, ক্যাশ ডলার, দ্যাট মিনস আমেরিকার ডলার, পাউন্ড, এর বাইরেও হচ্ছে আপনার যদি মালয়েশিয়ার রিঙ্গিত থাকে, সৌদির এসার, দুবাই দিরহাম, এই টাইপের নোটগুলো আসলে ইন্ডিয়ান রুপি, এই টাইপের নোটগুলো আসলে অ্যাভেলেবেল, মালদ্বীপের রুপিয়া কিংবা অন্যান্য কারেন্সি যদি যেগুলো টপ 5 or 10-এর মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুর ইউএস ডলার, এসকিউ ডলার আর কি, হ্যাঁ সিঙ্গাপুরি ডলার, এই নোটগুলো আসলে প্রচলিত, দ্যাট মিনস অ্যাভেলেবেল চলে, সেটার রেটটা কিন্তু অবশ্যই আপনি ভালো পাবেন। আর যেইগুলো আসলে সচরাচর চলে না, সেইগুলো রেট কিন্তু আপনি ভালো পাবেন না, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা, আরও একটি বিষয় থাকবে, সেটা হচ্ছে আপনার নোট কি এরকম ভাঙতি নোট নাকি বড় নোট। বড় নোট হলে বড় প্রাইস থাকবে, আর ভাঙতি নোট হলে
অবশ্যই কম প্রাইস থাকবে বা রেট থাকবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি প্রতিদিনের রেট জানতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি A to Z বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ বিদায় নিব, আবারও দেখা হবে, আবারও কথা হবে। এর বাইরে আপনাদের ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যদি টেক্সট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এভরিথিং জানতে পারবেন এবং কমেন্টও চাইলে করে রাখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজ আবারও দেখা হবে, আবারও কথা হবে। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যেই টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।